আছে হুজুর সুদের আলোচনা করেন না, এরকম নাই? অনেকে আছে হুজুর সুদের আলোচনা করেন না। আলোচনা কি আমি করব না আল্লাহ করছে? আল্লাহ করলে এখানে বাধা দেওয়ার কেউ আছে? ঘুষের আলোচনা কি আমি করছি না আল্লাহ করছে? আল্লাহ যদি করে আমি শুধু বললা দেওয়ার মালিক, আল্লাহ তো নিজে কইয়ে দিছে। কি বলে? হ্যাঁ, যত ধরনের আলোচনা আছে আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরছে, আর আলেম ওলামাদেরকে বলছে তোমরা এটা রিসার্চ করে তোমরা মানুষদের খানা খানা পৌঁছায় দাও। এটার মধ্যে কোনো দোষ আছে? কোনো দোষ আছে? যাদের মনে করেন আলোচনা শোনার পরে সমস্যা হয়, তাদের ভিতরে সমস্যা, তাদের সমস্যা, কিন্তু কোরআনের কোনো সমস্যা নেই। ঠিক কিনা? আমার কথা হলো সুদের আলোচনা শোনার পরে যদি আপনার ভিতরে হিট লাগে, হিংসা ঢুকে, যে হুজুর ভালো না, তাহলে আপনার পরিবর্তন হবেন। হুজুর কিসের পরিবর্তন? পরিবর্তন কে হবে? আমাদের সমাজের সমস্যা, বিভিন্ন সমাজের সমস্যা হলো যদি আলোচনা তার শরীরে লাইকে যায়, তাহলে বহুজনে আমার দেখে কইছে, এরকম সমস্যা নাই? হ্যাঁ, কে রেখে দেখে আলোচনা করে, কে নাম ধরে আলোচনা করে? আলোচনা করে না। আলোচনা যদি আপনার উপরে পড়ে তাহলে আপনি তাড়াতাড়ি ওষুধ খাইয়েন, হুজুরের বিরুদ্ধে যাইয়েন না। কে কইছে কথা? ওষুধ খাইবেন, রোগ যদি হয় তাহলে আপনার ডাক্তারের কাছে যাওয়ার লাগে, ডাক্তারে কয়ে যে তাড়াতাড়ি ওষুধ দাও, আমার দোষ দিও না। ঠিক কিনা? হ্যাঁ, তাইলে আমাদের সমস্যা হইলে আমাদের সমস্যা আমাদের ভিতরের থেকে আমরা বাইর করে দিব। যদি মনে করেন আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন না, হুজুর বলছেন নামাজিরা একটাও জান্নাতে যাইত না, এরকম কথা যদি বইলা থাকে, তাহলে আপনারা নামাজ এনে শুরু করবেন। হুজুরের বিরুদ্ধে যান কেন? আপনি যদি সুদ খায় থাকেন, আজকের থেকে বলবেন আমি সুদ আর খাবো না, আপনি হুজুরের বিরুদ্ধে যান কেন? হাজার হাজার কমিটি আমি দেখেছি, হুজুর পরিবর্তন করে কিন্তু কমিটি পরিবর্তন করে না। বুঝছেন নি কথা? কি পরিবর্তন করে? হুজুর পরিবর্তন করে না, কিন্তু দোষ কার? কমিটির দোষ, এলাকার দোষ, সুদ খায়, ঘুষ খায়, ওইগুলোর দোষ নাই, কিন্তু ইমাম সাহেব বললে ইমাম সাহেবের দোষ। আচ্ছা বলুন তো, দোকানের মধ্যে দোকানপাটে আপনার বয়া বয়া বিভিন্ন ধরনের গল্প গুজারি করতেছেন, করার সময় যা কইছেন আর একজন শুনলে, যার বিরুদ্ধে কইছেন এর কারণে যদি একজনে পৌঁছাইয়া দেয়, যে বলছে তার দোষ না, যে পৌঁছাইয়া দিছে তার দোষ, আপনারা বলেন বিবেক দিয়ে যায়? যে বলছে আমাদের সমাজে হইলো যে আয়া কইছে এই হইলো মারাত্মক দোষী। আমাদের সমাজে যে কইছে কি, যে বলছে দোকানে তার দোষ নাই, যে আয়া কইছে তার দোষ আমরা মনে করি। আপনি যদি না বলতেন সে তো এই কথাটার পাইতই না। ঠিক না? দোষ হইল তার, কিন্তু দোষ ফলাইতেছে কার উপরে? আমাদের সমাজের বেশিরভাগ মানুষ হারামের সাথে যুক্ত। আমাদের দোষ নাই, হুজুরে বললেই দোষ। বিশ্বাস করেন না? হুজুরে বললে দোষ। আল্লাহ যেন আমাদের সবাই خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان
أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আল্লাহ পাকের দরবারে অসংখ্য গরিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে মহাব্বত করে আমাদেরকে মসজিদে আসার এবং তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তরস্থল থেকে মহাব্বতে জুড়ে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে হলো রবিউল সানির 24 তারিখ, 1447 হিজরি চলতেছে। এক এক করে আমাদের কাছ থেকে দিনগুলা বিদায় হয়ে যাচ্ছে, কিয়ামতের দিকে দিনগুলা এগিয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমাদের হায়াত থেকে যে দিনটা চলে যাচ্ছে এটা ফিরে কোনোদিন আসবে? কোনোদিন আসবে না, চলে যাচ্ছে আর কোনোদিন আসা রাস্তা নাই। আমি কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার প্রথম থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু আল্লাহ জানায় দিলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها। আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি একটি প্রাণ সৃষ্টি করেছি, একটি নর সৃষ্টি করেছি, একটি প্রাণ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আদম থেকে হাওয়াকে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আদম থেকে কারে সৃষ্টি করছে? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ জানায় দিলেন, আদমের বাম পাজরের হাত থেকে একটা বাঁকা হাড় দিয়ে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। তারপরে দুইজন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে সৃষ্টি করেছেন অসংখ্য পুরুষ এবং নারী, ঠিক না? অসংখ্য নারী পুরুষ যা দেখতেছেন পৃথিবীর মধ্যে, মানব জাতির ভিতরে সব কিছু, মানব জাতির ভিতরে যত যা কিছু আছে, যত রঙের মানুষ দেখতেছেন, সব রঙের মানুষ আদম আর হাওয়া থেকে আল্লাহ সৃষ্টি করছে। কার থেকে? সর্বপ্রথম একটা শুধু একজন মানুষকে আল্লাহ বানিয়েছিলেন, একটা প্রাণ আল্লাহ দিয়েছিলেন, ওইটার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। গত সপ্তাহে আলোচনা করেছিলাম, আলোচনা হলো ইবলিস পর্যন্ত আলোচনা গিয়েছিল, মনে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 36 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি
শোনো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা সিজদা দাও, আদমের মর্যাদা সম্মান তোমরা বাড়ায়া দাও। কার সম্মান? আদমের সম্মান শুধু বাড়ে নাই, আমরা আদমের সন্তান, আমাদের সম্মান আল্লাহ বাড়ায়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলছে ফেরেশতারা আদমের পায়ে লুটায়া পড়ছে, সিজদা দেওয়া শুরু করছে, সব ফেরেশতারা সিজদা দিছে, ইবলিস ব্যতীত, ইবলিস ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ফেরেশতারা সিজদা দেওয়ার কারণে ফেরেশতাদের সম্মান আমি আল্লাহ বাড়ায় দিছি। আর ইবলিস সিজদা দেয় নাই, ইবলিস রে আমি চিরস্থায়ী জাহান্নামী বানায় দিলাম। তারা হলো কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। কিসের অন্তর্ভুক্ত? কাফের অন্তর্ভুক্ত হয়ে গেছে। কাফের কোনোদিন জান্নাতে যাবে না, ইবলিসও কখনো জান্নাতে যাবে না। ইবলিস অভিশপ্ত হয়ে গেছে, ইবলিস নিজে বড় মনে করছে, অহংকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইবলিস তোমাদেরকে কিসে সিজদা দেওয়ার থেকে বিরত রাখছে, কিসে তোমাদেরকে সিজদা দিতে মানা করছে। ইবলিস আল্লাহকে যুক্তি দিল, যুক্তি পেশ করলো, আল্লাহ আদমকে তো বানাইছেন মাটি দ্বারা, আমাদেরকে বানাইছেন আগুন দ্বারা। মাটি আর আগুন যদি উভয়টা যদি এক জায়গায় পালানো হয়, মাটি যাবে নিচের দিকে, আগুন যাবে উপরের দিকে, তাহলে তো আমরা এনে সিজদা পাইতাম। শয়তানে কি কয়? ইবলিস বলতেছে সিজদা না আমাদেরকে দিবা, আমরা কেন সিজদা দিবা? আমরা তো উপরের দিকে উঠি আর মাটি তো নিচের দিকে যায়। আল্লাহ বলেন ইবলিস এখানে কোনো যুক্তি চলবে না, এখানে কোনো যুক্তির কোনো কথা নয়, এখানে আমি আল্লাহর হুকুম দিছি, হুকুম মানার বিষয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার হুকুম যেখানে আছে এখানে কোনো যুক্তি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কে বলতেছেন, আল্লাহ আপনি আদমকে বানাইছেন মাটি দ্বারা, ওই আদমকে আমরা সিজদা দিব না, আমরা আমাদেরকে সিজদা দিবে। যদি হয় আমরা সিজদা দিব না। আদম যদি মাটিতে বানায় সিজদা দিতে হয় তাহলে আমরা সিজদা পাওয়ার উপযুক্ত। আল্লাহ বলেন তোমরা চিরস্থায়ী অভিশপ্ত হয়ে গেল, চিরস্থায়ী তোমরা জাহান্নামী কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন আল্লাহ আমাদের চিরস্থায়ী জাহান্নামী কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আপনি অভিশপ্ত বানিয়ে দিলেন, কিন্তু আমাদের কয়েকটা আরজি আছে, আমাদের কয়েকটা প্রস্তাব আছে, ওই প্রস্তাবটা আপনি মেনে নেবেন। ওই ফেরেশতারা যখন সিজদা দিল আর শয়তান ইবলিস বলতেছে আমাদের প্রস্তাবগুলো মেনে নেন। আল্লাহ বলেন তোমাদের প্রস্তাব কি বলো? বলে আমাদের এক নম্বর প্রস্তাব হলো আমার জিন্দেগি, আমার হায়াতটুকু কিয়ামত পর্যন্ত লম্বা করে দিবেন। কতটুকু পর্যন্ত? কিয়ামত পর্যন্ত লম্বা করে দেবেন। এক নম্বর আল্লাহর কাছে প্রস্তাব। আল্লাহ বলেন যা যা তোরে কিয়ামত পর্যন্ত হায়াতটুকু বাড়ায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে আল্লাহ দুই নম্বর প্রস্তাব, আমাকে বংশ বিস্তার করার মতো আমার সুযোগ করে দেন, যেন আমি বংশ বিস্তার করতে পারি। আল্লাহ বললেন যা যা তোরে বংশ বিস্তার করার মতো আমি সুযোগ দিয়ে দিলাম। তিন নম্বর প্রস্তাব আল্লাহকে বললেন আল্লাহ মানুষ যে মানুষের কারণে আমাকে অভিশপ্ত বানাইলেন, জাহান্নাম থেকে জান্নাত থেকে বাহির করলেন, ওই মানুষের জন্য রক্ত রক্ত শিরায় শিরায় যেন রোগে রোগে যেন হাঁটতে পারে, এই ক্ষমতাটা আমারে দিয়ে দেন। আল্লাহ বলেন ও ইবলিস তোরে যা যা তোরে এই ক্ষমতাটাও আমি আল্লাহ দিয়ে দিলাম। আল্লাহ বলেন দিয়া দিলাম, কিন্তু তোর জন্য কোনো জান্নাত নাই, চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু তাই বলে নাই, কোরআনুল কারীমের সূরাতুল আরাফের আয়াত নবীন বিভিন্ন আয়াতের মধ্যে বলে দিয়েছেন ইবলিস 60টা জিনিস আল্লাহর কাছ থেকে চাইছে। আল্লাহ এক নম্বর চাইছে যে মানুষগুলোর কারণে আমাকে জান্নাত থেকে বাইর করে জাহান্নামের মধ্যে নিয়োজিত করেছেন, আমার হায়াতটুকু বাড়ায় দিয়েছেন, আমাকে অভিশপ্ত বানিয়ে দিয়েছেন, ওই মানুষ কিভাবে জান্নাতে যায় আমি ইবলিস দেখে নিব। এটা কার কথা? ইবলিসের কথা। কার কথা? ইবলিসের কথা। আল্লাহরে চ্যালেঞ্জ করতেছে, আল্লাহ যে আদমরা বানাইছে
এই আদমের কারণে সিজদা না দেওয়ার কারণে আমি অহংকারী হয়ে গেলাম, আমি সত্য হয়ে গেলাম। আপনার ওই আদমকে এইভাবে জান্নাতে দেয় আমি ইবলিস দেখে নিব। এখনো যারা শয়তানি করে, এখনো যারা বিভিন্ন গুনাহের লিপ্ত থাকে, বিভিন্ন ধরনের আকাম কোকাম করে, তারা ইবলিসকে অনুসরণ করে। তারে অনুসরণ ইবলিস, কারণ হলো ইবলিস ওয়াদা করেছিল মানুষগুলারে আমি জান্নাতে ঢুকতে দেব না, ঠিক না? ইবলিস কিন্তু ছিল জিন জাতির মধ্যে একজন। কি জাতির মধ্যে? জিন জাতির মধ্যে একজন। যখন ফেরেশতারা জিন জাতিকে শাসন করত, মারধর করত, ওই জিন জাতির মধ্যে গিয়া ও হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া দেখতেছে জিন জাতির মধ্যে একজন যুবক, একজন বালক সুন্দর করে আল্লাহর ইবাদত করে, ইবাদত গুজর করে। তখন গিয়া বললেন, আল্লাহ, যে জিন জাতি আমরা প্রশাসনে আমরা দায়িত্ব নিলাম, জিন জাতিকে আমরা শাসন করি, ওই জিনদের মধ্যে একজন, শয়তানদের মধ্যে ওই জিনদের মধ্যে একজন, তার নাম হলো ইবলিস। ইবলিস দেখা যায় আপনার ইবাদত করে, সে বড় নম্র, সে বড় ভদ্র, এ বালক বয়সে আপনার ইবাদত বন্দেগী করতেছে। আল্লাহ বলেন, সবাইরে দয়া বন্দি করে রাখো, ইবলিস রে ব্যতীত। ইবলিস রে ছাইরা দাও, সে ইবাদত করবে আমার। একদিন, দুই দিন নয়, হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছে, তার সম্মান বাড়তেছে, তার মর্যাদা বাড়তেছে, তার ইলম বাড়তেছে, তার মর্যাদা আমার আল্লাহ বাড়াইতে বাড়াইতে এমন পর্যায়ে নিছে, সম্মান বাড়াইতে বাড়াইতে ইলম বাড়াইতে বাড়াইতে এমন পর্যায়ে নিছে, ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা শুনিয়া না, ওই ইবলিসকে জমিনে থাকার মতো নাই, তারে আসমানের উপরে উঠায় নিয়ে আসো। ওই নিছে কিসের কারণে? ইবাদত করার কারণে, আল্লাহর শুকর গুজার করার কারণে, আল্লাহর প্রশংসা করার কারণে, ইবাদতের মধ্যে সময় দেওয়ার কারণে। আল্লাহ জানাইয়া দিলেন, ও জিবরাইল, তাকে জমিনের মধ্যে রাখা হবে না, তাকে আসমানের মধ্যে নিয়ে আসো। আসমানের ভিতরে হাজার হাজার বছর পর্যন্ত ইবাদত করলেন। ইবাদত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়াইয়া দিলেন। ফেরেশতারা যখন ওই ইবলিসের কাছে যখন ওই কথাগুলো বলে, আল্লাহ, ইবলিস আপনার ইবাদত করে, ইবাদত করতে করতে ইলম বাড়াইতে বাড়াইতে আপনি তাকে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে আনছেন। ফেরেশতারা যখন গিয়া তার কাছ থেকে কিছু শিখতে যায়, ইলম অর্জন করতে চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের ইবলিসকে সর্দার বানিয়ে দিয়েছে, এমনকি শিক্ষক বানিয়ে দিয়েছে। ফেরেশতার কি বানিয়ে দিয়েছে? ফেরেশতারা, যে ফেরেশতারা ইবলিসের শাসন করত, ইবলিসে আপনার মারধর করত, জিন জাতির শাসন করছে, ওই জাতিরে আপনার ইবলিসের কি বানায় দিছে? ফেরেশতাদের শিক্ষক বানায় দিছে ইবলিসকে। শুধু একটা কারণে, আদমকে সিজদা না দেওয়ার কারণে সে অভিশপ্ত হয়েছে, সে অহংকারী হয়ে গেল। অহংকারী করার কারণে আল্লাহ বললেন, ইবলিস, তুমি অহংকারী করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের চাদর নিয়ে টানাটানি করছো। যে ব্যক্তি এখন জমিনের ভিতরে দেখবেন অহংকারী করে, তারা সাধারণ কিছু নয়, আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আল্লাহ বলেন, অহংকার হলো আমি আল্লাহর চাদর, যারা অহংকার করলো তারা যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো। আর দেখবেন অনেক মানুষের সমাজে ভালো কাপড় পরলে, ভালো খাবার খাইলে, ভালোভাবে চললে, টাকা পয়সার মালিক হইলে, যার হইছে ওই ব্যক্তির কোনো সমস্যা নাই, যে দেখতেছে তার অনেকেরই সমস্যা আছে, ভিতরে জ্বালা করা করে, ভিতরে দেখবেন অনেক সময় খারাপ লাগে, বোঝা গেল তার ভিতরে অহংকার ঢুকছে। কি ঢুকছে? আপনার টাকা পয়সা হইলে অনেকের ভিতরে জ্বলে কিনা? আপনি সুন্দর পোশাক পরলে দেখেন অনেকের ভালো, দেখবেন অনেকের ভিতরে জ্বালা পড়া করে, বোঝা গেল আপনার ভিতর বালা না, এখন পরিষ্কার করে নেন, ঠিক না? ভিতর বালা করতে হবে। কি বালা করতে হবে? অহংকার এমন একটা জিনিস, আপনি যদি অহংকারী করে থাকেন, হিংসা করে থাকেন, তাহলে আপনার ধ্বংস অনিবার্য, আপনার ধ্বংস হবেই হবে। তাহলে এখন থেকে মনে রাখবেন, অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না, মানুষকে ভালো কিছু জানাইবেন, ভালো কিছু শোনাইবেন, ভালো কিছু পরামর্শ দিবেন। কারো পরামর্শের দরকার আছে? ভালো কিছু করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইবলিস বিতাড়িত হয়ে গেল। ইবলিস এখন ইবাদত করে না, এখন শুধু মানুষের পিছনে লেগে রয়েছে। কার পিছনে? মানুষের পিছনে লেগে রয়েছে। একজনের পিছনে দেখবেন আরেকজন লেগে দেয়।
আছে না নাই? এটা হলো ইবলিসের কাজ। আরে ঠিক আছে। বুঝছেন না কথা? কাইসের কাজ? ইবলিসের কাজ। আল্লাহর বলে আল্লাহ আপনি আদম বানাইছেন, আদম কিভাবে জান্নাতে যাবে আমি দেখে নিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 35 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, ওয়াকুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাল জালিমিন। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি তোমার স্ত্রী নিয়ে জান্নাতে বসবাস করো। আরে কইতেছে আদম নবীকে বলতেছে আপনি আপনার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো। এখন যারা নারীরা স্বামীর উপরে সরদারি করে, স্বামীর উপরে মতবারি করে, স্বামীর উপরে বিভিন্ন ধরনের টর্চারিং করে, তাদেরকে জানানোর দরকার আদম নবীকে বলছে আপনার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো, কোন নারীকে বলে নাই। ঠিক কিনা কথা দেখুন না, কোন নারীরে বলছে, হাওয়ারে বলে নাই হাওয়া তুমি তোমার স্বামীরে নিয়ে জান্নাতে বসবাস করো, এই কথা বলে নাই। আল্লাহ জানিয়ে দিতে চান প্রত্যেকটা স্বামী স্ত্রীর সরদারি করব। কে জানিয়ে দিছে? আল্লাহ নিজে জানিয়ে দিছে। তার জন্য আদমকে ডাক দিছে, ডাক দিয়া বলছে তুমি তোমার স্ত্রী নিয়ে জান্নাতে বসবাস করো। আদমের নাম ধরে বলেছেন। তার জন্য আপনারা যারা মা বোনরা আছেন স্বামীর কথা শুনবেন, স্বামীর খেদমত করবেন। স্বামীর প্রত্যেকটা কথা শোনা আপনার জন্য জরুরি। যদি হালাল হয় প্রত্যেকটা কথা শুনবেন, হারামের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, ও আদম জান্নাতে বসবাস করছো, কিন্তু জান্নাতের ভিতরে যা কিছু আছে সব কিছু তোমরা খাওয়া দাওয়া করো, পান করো। আল্লাহ জানে ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা, সব কিছু জান্নাতের খাইতে পারবা। ওই যে দেখতেছো জান্নাতের কর্নারের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের আশেপাশে যাইও না। কে বলতেছে? আল্লাহ নিজে জানায় দিয়েছে, হাদিহি শাজারাতা, ওই গাছের শাজারা গাছের নিচে তোমরা যাইও না। গেলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা অভিশপ্ত হয়ে যাইবা, তোমরা ওই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। ইবলিস যত ধরনের কৌশল আছে একটি আয়াতের মধ্যে সূরা তাহার 120 নম্বর আয়াতের মধ্যে জানাইয়া দিলেন, আদম যখন ওই গাছের নিচে যাইতে চায় না, ইবলিস গিয়া তাদেরকে পরামর্শ দিছে। কেন পরামর্শ দিছে? فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك عبادك على شجرة الخلد وملك لا يبلى। শয়তান গিয়া বলতেছে, ও আদম তোমরা কি জান্নাতের ভিতরে চিরস্থায়ী তোমরা বসবাস করতে চাও? তোমরা কি জান্নাত থেকে বাহির হতে চাও না? আদম বললেন, না, জান্নাত থেকে বাহির হতে চাই না। তোমরা কি জান্নাতের ভিতরে রাজত্ব করতে চাও? তোমরা ছাড়া আর কেউ থাকবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে আছে, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের কুমন্ত্রণায় পড়িয়া বলতেছে, আমরা চিরস্থায়ী জান্নাতে থাকতে চাই, আমরা ওই জান্নাতে আমরা রাজত্ব করতে চাই। শয়তান বলছে, যদি রাজত্ব করতে চাও তাহলে ওই গাছের ফল খাইয়ে ফেলো। কাটা কইতেছে ইবলিস। কে বলতেছে? ইবলিস বুদ্ধি দিছে। আল্লাহ বলছে গাছের আশেপাশেও যাইও না। আর ইবলিসে বুদ্ধি দিছে, আমরা বড় পাত্রী বইরা আইছি, বড় পাঞ্জাবি বইরা আইছি, আমাদের থেকে সত্যবাদী আর কেউ নাই, আমরা যা বলে তাই হইবে। তোমরা যদি চিরস্থায়ী জান্নাতে থাকতে চাও তাহলে ওই গাছের ফল খাও। ওই গাছের ফল খাইছে, সাথে সাথে তাদের জান্নাতি পোশাক ছিল, পোশাক গোলাপ ফুলে পড়ে গেছে। পোশাকগুলা কি কইলা পড়ে গেছে। পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, সাথে সাথে পড়ার সাথে সাথে শয়তানগুলো সব থেকে ফেলছে। আদম আলাইহিস সালাতু ওয়াস
জান্নাতের গাছ থেকে একটা পাতা নিয়ে লজ্জাস্থান দেখছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সূরাতুল বাকারা 138 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, কুল্লাম বিতু মিনহা জামিআ। আল্লাহ তাদেরকে ডাক দেয়া বলতেছে, ও আদম হাওয়া, তোমরা উভয় জান্নাত থেকে বাহির হয়ে যাও, জান্নাতে গিয়ে বাহির হয়ে যাও। এই কথা শোনার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করা শুরু করে দিয়েছে। আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমরা যে উভয় জান্নাত থেকে বাহির হব আমাদের ভুলের কারণে, আমাদের নিজেদের দোষের কারণে আমরা জান্নাত থেকে বাহির হব, কিন্তু আমাদেরকে বাহির করবেন, কিন্তু আমাদের সন্তানগুলোকে কেন বাহির করলেন? ওই দিন জান্নাত থেকে শুধু আদম বাহির হয় না, আমরাও নিজেরা আমাদেরকে বাহির করে দিয়েছি, আমাদেরকেও বাহির করে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমি দোষের কারণে, আমার ভুলের কারণে আমাকে জান্নাত থেকে বাহির করে দিলেন, কিন্তু আমাদের সন্তানের তো কোনো দোষ নাই। ঠিক নেই, কোনো দোষ নাই। দেখবেন এখনো যারা জান্নাত থেকে বাহির হয়ে যাওয়ার পরিকল্পনা করতেছে, তারা দেখবেন সঠিক রাস্তায় তারা চলতে চায় না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায় দিলেন, আপনি জান্নাত থেকে বাহির হইতেছেন, ওই জান্নাতে আবার আসার রাস্তা আমি আল্লাহ খুলে দিন। সুবহানাল্লাহ। কি করে দেন? শুধু জান্নাত থেকে বাহির করে দিতেছি তাই নয়, জান্নাতে আসারও কিছু রাস্তা আছে। কি আছে? রাস্তা আছে। আমি রাস্তাও আমি আল্লাহ দিয়া দেব। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ জানায় দিলেন, আদম, আপনি কোনো টেনশন করেন না, চিন্তা করিয়েন না। যে জান্নাত থেকে বাহির করে দিয়েছি, একটা কথা চিন্তা করবেন, একটা কথা আপনারা মনে রাখবেন, যে জান্নাতে ছিল, যারা জান্নাতে ভুল করে এটার ভুল বলা হয় না, জান্নাতে দোষ করলে জান্নাতের দোষ বলা হয় না। আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যদি ফল খেয়ে থাকে, এটা দোষের বিষয় নয়, এটা ভুলের বিষয় নয়। জান্নাতে যা মনে চায় তা করতে পারবেন, কিন্তু যে জান্নাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, ওই জান্নাতের ভিতরে ভুল হলেও এটা ভুল বলা যাবে না, দোষ হয়ে থাকলেও দোষ বলা যাবে না। কারণ হলো জান্নাতের ভিতরে আপনার মনে যেটা চাই এটাই করতে পারবে। জান্নাতের ভিতরে যা মনে চায় তাই করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আদম, তোমার সন্তানগুলা দিল হুদান। হুদান শব্দের অর্থ হলো পথ, পথ অর্থ হলো কোরআন, কোরআন আর একটা নাম হলো হুদা। হুদা যদি তোমরা কোরআনকে অনুসরণ করতে পারো, কোরআনের রাস্তা যদি চলতে পারো, কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারো, ওই কোরআন তোমাদেরকে হেদায়েত দিবে। হেদায়েত দেওয়ার পর তোমরা আবার ওই জান্নাতের ভিতরে আসতে পারবা। আল্লাহ জান্নাত থেকে বাহির করে দেওয়ার পর জান্নাতে আসার আবার রাস্তাও কি করছে? দেখায় দিছে যে তোমরা এই রাস্তায় চলবা, ওই রাস্তায় চইল না। এই রাস্তায় চললে জান্নাতে আসতে পারবা। ওই রাস্তাটা কি? হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ জানায় দিলেন, যারা আমার পথ অনুসরণ করবে তাদের দুইটা লাভ। কয়টা? ফালা খাউফুন, তাদের কোনো ভয় নেই। তাদের কোনো কি নেই? এক নম্বর পুরস্কার হলো তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ বলেন, যারা জান্নাত থেকে বাহির হয়ে গেছো, কিন্তু আমার পথ অনুসরণ করছো, আমার পথে আসছো, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আবার তোমরা ওই রাস্তায় চলো, আমি যে রাস্তা আমি আল্লাহ বাতায় দিছি, ওই রাস্তায় যদি চলতে পারো, আবারও তোমরা জান্নাতে আসতে পারবা। জান্নাতে আসার দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার আমাদের খুব প্রয়োজন। কেননা জান্নাতের কাজ দেখবেন, দুনিয়াতে যত ধরনের খারাপ কাজ আছে, এটা হলো শয়তানের অনুসরণ। কিসের অনুসরণ?
শয়তানের অনুসরণ। এই কোরআনের আয়াত যে আমি তেলাওয়াত করছি, কোরআন কার? কোরআন কার? কোরআনের ভিতরে যে কথাগুলো আছে এই কথাগুলো কার? আল্লাহ। এখন যদি আপনারা বলেন হুজুর এই কোরআনে সুদের কথা আসেনি? নাই মনে হয়। ঘুষের কথা আসেনি? বেপরদার কথা আসেনি? দুর্নীতির কথা আসেনি? যেগুলো শয়তানি করে এগুলো আসেনি কোরআনের মধ্যে? আল্লাহ তো নিজেই কোরআনের মধ্যে শয়তানের কথা সবচেয়ে বেশি বলছে, ইবলিসের কথা সবচেয়ে বেশি বলছে। কারণ হলো মানুষদেরকে চার দিক দিয়ে বেষ্টন করে শয়তানে চাইবে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য। শয়তান শুধু দুইটা রাস্তায় তারা বাধা দিতে পারে না। একটা হলো আপনার দোয়া করলে, কি করলে? দোয়া যখন আমরা করি তখন হাত কোন দিকে থাকে? উপরের দিকে। কোন দিক দিয়া? দুইটা রাস্তা ব্যতীত চারটা রাস্তা শয়তানে ব্লক করে লেছে। কয়টা রাস্তা? দুইটা। চারটা রাস্তা হলো আমাদের সামনে, পিছনে, ডাইনে, বামে। এই চারটা রাস্তা শয়তানে নিয়ে নিছে। আর দুইটা রাস্তা হলো, একটা হলো সেজদা আর একটা হলো দোয়া। একটা কি? সেজদা যদি দেয়, আল্লাহ বলেন বান্দা ওই সেজদার কারণে শয়তান যেন আমার চ্যালেঞ্জ করছিল, ওই সেজদার কারণে তোমরা যখন সেজদা দাও আমি আল্লাহ ওই শয়তানরা বলে আমার বান্দারে সেজদার কারণে মাফ করে দিছি। আর যখন দোয়া করো, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত। দোয়া কি? ইবাদত। এটা মানেন না আপনারা? দোয়া কি? ইবাদত। দোয়া করবেন নিজে নিজে যদি পারেন, সবথেকে বেশি গভীর রাতে দোয়া করবেন। দোয়া কবুল হওয়ার সময় হলো গভীর রাত, ফরজ নামাজের পর, তারপরে তাহাজ্জুদের সময়। এইগুলো যদি দোয়া করেন, দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এই করে নেবেন। এখন যদি মনে করেন হুজুর, অনেকে আছে হুজুর সুদের আলোচনা করেন না, এরকম নাই? অনেকে আছে হুজুর সুদের আলোচনা করেন না। আলোচনাকে আমি করুন না, আল্লাহ করছে? আল্লাহ করলে এখানে বাধা দেওয়ার কেউ আছে? ঘুষের আলোচনাকে আমি করছি না, আল্লাহ করছে? আল্লাহ যদি করে আমি শুধু বললে দেওয়ার মালিক, আল্লাহ তো নিজে কইয়ে দিছে। কি বলে? হ্যাঁ, যত ধরনের আলোচনা আছে আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরছে। আর আলেম ওলামাদেরকে বলছে তোমরা এটা রিসার্চ করে তোমরা মানুষদের খানা খানা পৌঁছায় দাও। এটার মধ্যে কোনো দোষ আছে? কোনো দোষ আছে? যাদের মনে করেন আলোচনা শোনার পরে সমস্যা হয়, তাদের ভিতরে সমস্যা, তাদের সমস্যা, কিন্তু কোরআনের কোনো সমস্যা নেই। ঠিক না? আমার কথা হলো সুদের আলোচনা শোনার পরে যদি আপনার ভিতরে হিট লাগে, হিংসা ঢুকে যে হুজুর ভালো না, তাহলে আপনার না পরিবর্তন হবেন। হুজুর কিসের পরিবর্তন? পরিবর্তন কে হবে? আমাদের সমাজের সমস্যা, বিভিন্ন সমাজের সমস্যা হলো যদি আলোচনা তার শরীরে লাইকে যাইয়া, তাহলে বহুজন আমার দেখে কইছে এরকম সমস্যা নাই। হ্যাঁ, কে রেখে দেখে আলোচনা করে? কে নাম ধরে আলোচনা করে? আলোচনা করে না। আলোচনা যদি আপনার উপরে পড়ে তাহলে আপনি তাড়াতাড়ি ওষুধ খাইয়েন, হুজুরের বিরুদ্ধে যাইয়েন না। কে কইছে কথা? ওষুধ খাইবেন। রোগ যদি হয় তাহলে আপনার ডাক্তারের কাছে যাওয়ার লাগে। ডাক্তারে কয়ে যে তাড়াতাড়ি ওষুধ দাও, আমার দোষ দিও না। ঠিক না? হ্যাঁ, তাইলে আমাদের সমস্যা হইলে আমাদের সমস্যা আমাদের ভিতরের থেকে আমরা বাইর করে দিব। যদি মনে করেন আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন না, হুজুর বলছেন নামাজিরা একটাও জান্নাতে যাইতো না, এরকম কথা বলতে বইলা থাকে, তাহলে আপনারা নামাজ এনে শুরু করবেন। হুজুরের বিরুদ্ধে যান কেন? আপনি যদি সুদ খায় থাকেন, আজকের থেকে বলবেন আমি সুদ আর খাবো না, আপনি হুজুরের বিরুদ্ধে যান কেন? হাজার হাজার কমিটি আমি দেখেছি, হুজুর পরিবর্তন করে কিন্তু কমিটি পরিবর্তন করে না। বুঝছেন নি কথা? কি পরিবর্তন করে? হুজুর পরিবর্তন করে না, কিন্তু দোষ কার? কমিটির দোষ, এলাকার দোষ। সুদ খায়, ঘুষ খায়, ওইগুলোর দোষ নাই, কিন্তু ইমাম সাহেব বললে ইমাম সাহেবের দোষ। আচ্ছা বলুন তো, দোকানের মধ্যে দোকানপাটে আপনার বয়া বয়া বিভিন্ন ধরনের গল্প গুজারি করতেছেন, করার সময় যা কইছেন আর একজন শুনলে, যার বিরুদ্ধে কইছেন এর কারণে যদি একজনে পৌঁছাইয়া দেয়, যে বলছে তার দোষ না, যে পৌঁছাইয়া দিছে তার দোষ। আপনারা বলেন বিবেক দিয়ে। যে বলছে আমাদের সমাজে হইলো যে আয়া কইছে এই হলো মারাত্মক দোষী। আমাদের সমাজে যে কইছে কি, যে বলছে দোকানে তার দোষ নাই, যে আয়া কইছে তার দোষ আমরা মনে করি। আপনি যদি না বলতেন সে তো এই কথাটার পাইতই না। ঠিক না? দোষ হইল তার, কিন্তু দোষ ফলাইতেছে কার উপরে? আমাদের সমাজের বেশিরভাগ মানুষ হারামের সাথে যুক্ত। আমাদের দোষ নাই, হুজুরে বললই দোষ।
বিশ্বাস করেন না? ওনারা বললে দোষ। আল্লাহ যেন আমাদের সবাইকে এই হারাম কাজ থেকে যেন হেফাজত করে, আমাদেরকে যেন হালাল পথে চলার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন।